আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ উন্নততর জীবনধারা উক্ত অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2024 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি তিনটা চার্ট দেওয়া আছে, চার্ট 1, চার্ট 2 এবং চার্ট 3। চার্ট 1-এ আমাদের এখানে চাল, আটা এবং চিনি দেওয়া আছে, যেটা শর্করা জাতীয় খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত। আমাদের চার্ট 2-এর মধ্যে তেল, চর্বি এবং মাখন আছে, যেগুলো বেসিক্যালি স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত। এবং আমাদের চার্ট 3-এ রয়েছে মাছ, মুরগি এবং ডাল, যেগুলো বেসিক্যালি আমিষ জাতীয় খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত। সো আমাদের উদ্দীপকটা বোঝা হলো, এবার আমরা কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্ন, খাদ্য কাকে বলে? সো খাদ্য কাকে বলে বলো তো? আমাদের যে সকল আহার্য বস্তু, মানে যেগুলো আসলে আমরা গ্রহণ করতে পারি, আহার করতে পারি, এগুলো আমাদের মানবদেহে বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং আমাদের শরীরের বিভিন্ন ক্ষয় পূরণ করে, সেগুলোকে বেসিক্যালি বলা হয় খাদ্য। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? আমাদের ফাস্ট ফুড খুব পছন্দ না, লাইক ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, বিভিন্ন ধরনের জিনিস, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? কারণ ফাস্ট ফুড সাধারণত মানুষের স্বাস্থ্যের চেয়ে এর স্বাদের জন্য আসলে তৈরি করা হয়। এই ধরনের খাবারের মধ্যে থাকে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক পদার্থ, সেখানে থাকে প্রাণীজ চর্বি এবং চিনি, যেগুলো আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেহের মধ্যে অতিরিক্ত পরিমাণে চিনি জমে আসলে চর্বিটা কলায় পরিণত হয়। সো এই কলা কিন্তু হলো ওই যে বানানা, যে সেই কলা না, ঠিক আছে? কলা হলো গিয়ে আমাদের শরীরের সব থেকে ক্ষুদ্রতম একক হলো কোষ, অনেকগুলো কোষ মিলে একটা কলা বা টিস্যু গঠন করে। সো সেই চিনিটা জমে এখানে চর্বিগুলো কলায় পরিণত হয়ে যায়, যেটা বেসিক্যালি আমাদের শরীরে ওজন বৃদ্ধি করার প্রধান কারণ। এছাড়াও ফাস্টফুডে থাকা যে অতিরিক্ত পরিমাণে চিনি থাকে, সেই চিনি খেলে আমাদের দাঁত ক্ষয় হয়, আমাদের ত্বকের মধ্যে নানান রকমের সমস্যা হয়। ফাস্টফুড নিয়মিত খেলে উঠতি বয়সী ছেলেমেয়েরা স্থূল হয়ে যায়, মানে মোটা হয়ে যায়, এবং তারা নানান ধরনের রোগে আক্রান্ত হতে পারে। এই খাদ্য আমাদের শরীরের প্রাকৃতিক পুষ্টি সরবরাহ করতে পারে না, তাই স্বাস্থ্যের সঠিক যত্ন নিতে আমাদের ফাস্টফুডের যে ব্যবহার, সেটাকে সীমিত করা উচিত। চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। আমাদের গ নাম্বার প্রশ্নটাতে কি বলছে আমরা সেটা যদি একটু খেয়াল করি। আচ্ছা, ক নম্বর প্রশ্নতে বলছে যে সকল লোক বেশি পরিশ্রম করে তাদের জন্য চার্ট 2 এর খাদ্য অত্যাবশ্যক। তার মানে ধরো আমরা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি, যারা রিক্সা চালক থাকে, তারা তো হলো অনেক বেশি কায়িক পরিশ্রম করে। ধরো ওই যে প্যাডেল দেওয়া যে রিক্সাগুলা, তাদের বেসিক্যালি বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়। আবার হলো বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে, তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। তাহলে এই যে এই ধরনের যারা অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করে, তাদের জন্য বেসিক্যালি চার্ট 2 অর্থাৎ তেল, চর্বি, মাখন অর্থাৎ স্নেহ জাতীয় খাদ্য উপাদানটা অত্যাবশ্যক, মানে এটা আসলে লাগবেই। কেন? বিকজ আমরা জানি আমাদের অন্যান্য খাদ্যের তুলনায় স্নেহ জাতীয় খাদ্যের মধ্যে বেশি পরিমাণে ক্যালোরি থাকে। বেসিক্যালি মেইন কারণটা এটাই। তো দেখি আমরা এটার আনসার কিভাবে করব। বলা হচ্ছে উদ্দীপকের চার্ট 1 অনুযায়ী স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যগুলো পরিশ্রমী ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের খাদ্য নির্বাচন করা উচিত তার বয়স, তার ওজন এবং তার দৈনন্দিন পরিশ্রমের মাত্রা অনুযায়ী। যারা দেহের সক্ষমতার চেয়ে বেশি পরিশ্রম করে, তাদের দেহের মধ্যে অতিরিক্ত পরিমাণে শক্তি এবং অতিরিক্ত পরিমাণে ক্যালোরির প্রয়োজন হয়। তেল, চর্বি, মাখন এগুলো স্নেহজাতীয় খাদ্যে প্রচুর শক্তি আসলে উৎপাদন করে। এরা আমাদের শরীরের যে কাজ করার ক্ষমতা, সেটা বাড়িয়ে দেয়, আমাদেরকে দীর্ঘক্ষণ আসলে কাজ করার জন্য সামর্থ্যের যোগান দেয়। তাই যারা অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করে, বেশি পরিশ্রম করে, তাদের বেসিক্যালি স্নেহজাতীয় খাদ্যটা অত্যাবশ্যক। খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং শক্তি সরবরাহ করা না হলে শরীর আসলে দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়তে পারে। চলে যাব আমাদের ঘ নাম্বার প্রশ্নে। দেখে নিই আমাদের ঘ নাম্বার প্রশ্নটাতে আসলে কি বলা হচ্ছে। সো আমাদের ঘ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে চার্ট 1 এবং চার্ট 3-এর খাদ্যের তুলনামূলক বিশ্লেষণ করো। চার্ট 1-এ দেখতে পাচ্ছি চাল, আটা এবং চিনিকে, যেগুলো শর্করা জাতীয় খাদ্য। চার্ট 3-এ দেখতে পাচ্ছি মাছ, মুরগি এবং ডালে, যেগুলো বেসিক্যালি আমিষ জাতীয় খাদ্য। তাহলে আমিষ এবং শর্করা জাতীয় খাদ্যের মধ্যে একটা তুলনামূলক আসলে আলোচনা জানতে চেয়েছে। তাহলে আমাদের এখানে দেখো বলা হচ্ছে যে উদ্দীপকের চার্ট 1 এবং চার্ট 3 অনুযায়ী শর্করা জাতীয় খাদ্য এবং আমিষ জাতীয় খাদ্য মানুষের জন্য অপরিহার্য। এক্স্যাক্টলি আমাদের খাদ্যের উপাদানের যে 7টা উপাদান রয়েছে, সবগুলো উপাদানই আসলে আমাদের মানুষের জন্য অপরিহার্য। শর্করা আমাদের শরীরের মধ্যে শক্তি দেয়, আমাদের কাজ করার ক্ষমতা বাড়ায় এবং আমাদের তাপ শক্তিটাকে উৎপন্ন করে। গ্লাইকোজেন জাতীয় যে শর্করাগুলো থাকে, সেগুলো বিশেষ করে খাদ্য ঘাটতি বা অতিরিক্ত সময় আসলে অতিরিক্ত শক্তি সরবরাহ করে। আমাদের এছাড়াও সেলুলোজ একটা অপাচ্য শর্করা, যেটা কোষ্ঠকাঠিন্য রোধেও সহায়তা করে।
এছাড়া আমিষ দেহের হাড়, পেশি, লোম, নখ, পশুর শিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ তৈরিতেও অপরিহার্য। এটা নতুন কোষ উৎপাদন, দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এছাড়াও আমিষ উৎসেচক, হরমোন এবং সুস্থ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা বলতে পারি যে আমাদের দেহের সঠিক গঠন এবং পুষ্টির জন্য শর্করা এবং আমিষ দুটোই আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ। আশা করি আজকে এই ক্লাসটি তোমরা সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।